বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম যুগের পর যুগ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তাদের মধ্যে একজন দৃষ্টান্ত হল ডাক্তার শফিকুর রহমান। একজন চিকিৎসক হয়েও শুধু হাসপাতালের চার দেয়ালে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি স্বপ্ন দেখেছিলেন অসুস্থ সমাজকে সুস্থ করার, আর সেই স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার বর্ণাঢ্য জীবনের পথ চলা। আমার ভয়েসটা একটু চেঞ্জ পাচ্ছেন কারণ আমি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। তারপরও আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি যাতে আমার যে সাবস্ক্রাইবার, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য আমি প্রতিনিয়ত যতই অসুস্থ হোক, যতই আমার অন্যান্য ব্যক্তিগত জীবন হোক বা অন্যান্য কাজের প্রেশার থাকুক না কেন, তাদের জন্য আমি এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি সপ্তাহে অন্তত 1 থেকে 2টা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। গত 19শে জুলাই জামাতের বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়েও অসুস্থ হয়ে পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত বসে গিয়ে তারপর বক্তব্য দিয়েছেন দেশ ও মানুষের জন্য। আজ তার জীবন বৃত্তান্ত নিয়ে আজকে আমাদের আয়োজন। 1958 সালের 31শে অক্টোবর সিলেটের কুলাউড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবেই বাবা মায়ের কাছে নীতির শিক্ষা পান, সততার শিক্ষা পান। 3 ভাই 1 বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ছেলেবেলা থেকে মেধাবী, পরিশ্রমী আর প্রচণ্ড দৃঢ়চেতা ছিলেন। পড়ালেখা ছিল তার দারুণ আগ্রহ। গ্রাম থেকে শুরু, তারপর সিলেট শহরে এগিয়ে চলা। এসএসসি পাশ করেন স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে। এরপর সিলেটে এমসি কলেজ থেকে এইচএসসি, সর্বশেষ সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। কিন্তু শফিকুর রহমান শুধু একজন ডাক্তার হয়ে থাকতে চাননি। তিনি দেখতে পেতেন সমাজের অন্যায়, অবিচার আর বৈষম্যের চিত্র। তাই তরুণ বয়স থেকেই যুক্ত হন ছাত্র রাজনীতিতে। প্রথমে জাসদের রাজনীতিতে, পরে ইসলামী ছাত্র শিবির, যেখানে তিনি হয়ে ওঠেন নেতৃত্বের প্রতীক। সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি, সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। এরপর সময় আসে বড় দায়িত্বের। 1984 সালে তিনি জামাতে ইসলামীর সদস্য হন। এরপর একে একে সিলেট শহর, জেলা এবং মহানগর আমিরের দায়িত্ব পান। কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচিত হন শুরা সদস্য, পরে সহকারী সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং 2016 সালে সেক্রেটারি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2019 সালের 12 নভেম্বর ইতিহাস গড়ে রুকনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির হিসাবে। পুনরায় 2022 সালে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন দেশের ইসলামপ্রিয় মানুষের নেতৃত্বে। রাজনৈতিক জীবনের বাইরে পারিবারিক জীবনও তিনি একজন সফল মানুষ। 1985 সালে বিয়ে করেন ডাক্তার আমিনা বেগমকে, যিনি নিজেও জাতীয় সংসদের সাবেক সদস্য। তাদের 2 কন্যা এবং 1 পুত্র, সবাই চিকিৎসা পেশায় যুক্ত। বড় মেয়ে কার্ডিওলজির বিশেষজ্ঞ, ছোট মেয়ে মেডিকেল কলেজ শিক্ষক এবং একমাত্র ছেলে একজন চিকিৎসক। শুধু রাজনীতিতে আর চিকিৎসা নয়, সমাজসেবাতেও তিনি এক আলোকবর্তিকা। সিলেটে প্রতিষ্ঠা করেছেন একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঠাগার, মসজিদ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিয়েছেন তার অবদান। দরিদ্র পীড়িত মানুষের জন্য গড়ে তুলেছেন দাতব্য হাসপাতাল। ছাত্রজীবনে ছিলেন স্বেচ্ছায় রক্তদানের সংগঠনের উদ্যোক্তা। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখিয়েছেন সৎ নেতৃত্ব কাকে বলে। বিশ্বের নানা দেশে গিয়েছেন, হজ করেছেন, আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়েছেন। সৌদি আরব, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন্স সহ বহু দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সমগ্র জীবন জুড়ে তিনি ছিলেন মানুষের জন্য। সত্য ও ন্যায়ের জন্য তিনি কখনো পিছু হাঁটেননি। দুদিনে মানুষের পাশে থেকেছেন, জড়ঝঞ্চায় হয়েছেন সাহসের প্রতীক। এই হলেন বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির, জননেতা ডাক্তার শফিকুর রহমান। একজন আলোকিত মানুষ, যিনি শুধু রাজনীতিবিদ নন, সমাজ সংস্কারক, আদর্শিক নেতা এবং মানবতার সেবক। ব্রেন ক্যানভাস থেকে আমি প্রিন্স মেহেদি। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
খোদা হাফেজ।